সিঙ্গুরে এসআইআর এর সমর্থনে বিজেপির কর্মসূচিতে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা। সিঙ্গুরের নান্দাবাজারে বিজেপির পথসভায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। বিজেপির অভিযোগ, সভা চলাকালীন বিনা প্ররোচনায় দলীয় কর্মীদের মারধর করে সভা পণ্ড করে দেন তৃণমূলের কর্মী সমর্থকরা। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, পথসভা থেকে উস্কানিমূলক বক্তব্য রাখা হচ্ছিল। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে সভা ভণ্ডুল করে দিয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিঙ্গুরে নাদা বাজারে এসআইআর সমর্থনে একটা আমাদের পথসভা চলছিল এবং সেই পথসভা চলাকালীন তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী এসে আমাদের কর্মীদের ওপর আঘাত করে এবং সেখানে মণ্ডল সভাপতি, মণ্ডল সহসভাপতি যারা আছে তারা উন্ডেড হয় এবং ঘটনাটা ঘটেছে পুলিশের সামনে। এর আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা যথাযথ ব্যবস্থা নিন এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা উপযুক্ত শাস্তি পাক, আমরা এটাই চাই। বিজেপি আজকে যে এসআইআর সমর্থনে যে পথসভা করছিল, সেই পথসভা হচ্ছে এমন একটা আতঙ্ক তৈরি করছিল এবং এলাকার মানুষ সেখানে সেটার প্রতিবাদ করেছে। এটা যে তৃণমূলের দুষ্কৃতীরা ওদের হাঙ্গামা চালিয়েছে, এটা সর্বভাবই মিথ্যা। মানুষ আতঙ্ক হয়ে যাচ্ছে এই কারণে, বিভিন্ন জায়গাতে মানুষ ভাবছে যে আমাদের 2002-এর ভোটার লিস্টের নাম নেই, হয়তো আমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। আজকের ঘটনা তারই প্রতিফলন যে এরা আতঙ্কিত করছে বাংলার মানুষকে, বাংলার ভোটার যারা বৈধ ভোটার তাদের মনে একটা আতঙ্ক সৃষ্টি করছে। আড়াই বছর পর স্থায়ী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। নতুন উপাচার্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। একই সঙ্গে দুটো দায়িত্ব সামলাবেন তিনি। গতকাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা তাকে অভ্যর্থনা জানান। দায়িত্ব নিয়ে চিরঞ্জীব ভট্টাচার্য জানালেন, দীর্ঘদিনের শূন্যপদ পূরণ করা তার অগ্রাধিকার। সব পক্ষের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করবেন। একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আপনি উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। এই প্রথম সেমিস্টারে রেজাল্ট বেরোলো, এবং এই দুটো দায়িত্ব একসঙ্গে কী করে সামলাবেন? না, এর আগেও আমি প্রো ভাইস চ্যান্সেলর এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছি, বলে দুটো দায়িত্ব আগেও ডেফিনেটলি করেছি। তবে হ্যাঁ, এখন একটা আরও টাফ, কারণ ওটা ছিল প্রো ভাইস চ্যান্সেলর আর এবারেরটা হচ্ছে ভাইস চ্যান্সেলর হিসেবে, ফলে তার দায়িত্ব এখানে অনেক বেশি, দায়বদ্ধতা অনেক বেশি। কিন্তু তা সত্ত্বেও ডেফিনেটলি চেষ্টা করব, কারণ ওখানেও একটা সিস্টেমে চলছে খুব সুন্দরভাবে। ওখানে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে, যেটা এইচএস এক্সামিনেশন 2026 পার্ট 1, যেটাকে আমরা সেমিস্টার 3 বলি, তার রেজাল্ট সদ্য বেরোলো 31 অক্টোবর। ফলে একটা রিদমে এসছে। এটা একটা সাইকেল পুরোপুরি রান করে গেলে অনেকটাই সুবিধা হবে। একদিনে দুটো জায়গা যেটা আগে করতাম, যেটা প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে, মানে হয়তো ফার্স্ট হাফ যাদবপুর, সেকেন্ড হাফ এইচএস কাউন্সিল অথবা ভাইস ভার্সা, সেভাবে এবার এটা হবে না। যেদিন আমি এখানে আসবো সেদিন পুরোটাই এখানে থাকবো, যেদিন আমি ওখানে যাব এইচএস কাউন্সিলে যাব সেদিন আমি গোটাটাই ওখানে থাকবো। তো এরকমভাবেই আপাতত আমার 3 দিন উপাচার্য, 3 দিন সভাপতি। হ্যাঁ, সেরকম 3 দিন এখানে থাকবো আর 2 দিন বা 3 দিন ওখানে থাকবো, মানে ডিপেন্ডিং আপন 5 days in a week or 6 days in a week। আরেকটা বিষয় হচ্ছে যে আড়াই বছর পর একজন স্থায়ী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং সেখানে ফিনান্স অফিসার নেই, স্থায়ী রেজিস্টার নেই, স্থায়ী ডিন নেই, এর তালিকায় হচ্ছে বিশাল একটা লম্বা তালিকা। সেখানে আপনি কিভাবে কাজ চালাবেন এবং আগামী দিনে আপনার পদক্ষেপ কী হবে? স্থায়ী উপাচার্য আড়াই বছর না থাকাতে অনেকটাই সমস্যা হয়েছে, বিশেষ করে এই রিক্রুটমেন্টগুলো, সেটা অফিসার্স রিক্রুটমেন্টই হোক বা টিচার রিক্রুটমেন্টই হোক, নন টিচিং রিক্রুটমেন্টই হোক, সমস্তই বন্ধ ছিল। তো সেগুলো ডেফিনেটলি সেই রিক্রুটমেন্টগুলো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে।